আসলে আমরা কি চাই? আমরা কি অযোগ্য ব্যক্তি দ্বারা শাসিত হতে চাই? এবং সেটাই কিন্তু হচ্ছে। যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। অথবা আপনার যদি রাজা না থাকে, আপনার যদি ক্ষমতায়ন না থাকে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কোনো মূল্যায়ন নাই। সেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আমি 47 থেকে টানতে চাই না। 5ই আগস্টের পরেও যে অন্তর্বর্তী নিরপেক্ষ সরকার, সেই সরকারও কিন্তু আপনাদেরকে মূল্যায়ন করে নাই। তার একটাই কারণ, আমরা রাজনৈতিক ভাবে শক্তিশালী। অর্থাৎ রাজনৈতিক ভাবে শক্তিশালী হয় কোন বিকল্প নেই। সেই জন্যই আমরা আজকের এই কনভেনশনে, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমরা রাজনৈতিক শক্তি অর্জনের জন্য কাজ করেছি। বাংলাদেশ সনাতন পার্টি গঠন করেছি। সনাতন পার্টি গঠনের আগে বহুবার আমরা রানাদাকে অনুরোধ করেছিলাম। এখানে উষাতন তালুকদার নাই, তার সাথেও আমরা দীর্ঘক্ষণ মিটিং করেছিলাম। আমি সন্তরে আমার সাথেও মিটিং করেছি যে আসেন, আদিবাসী বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমরা যারা মাইনরিটি আছি বাংলাদেশে, কেউ কেউ বলেন 10%, আমরা বলি যে আমরা 15%। তাদের মাঝে আমরা আরো বেশি শক্তি। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, শেখ হাসিনা খালেদা জিয়ার কাছে আপনার যাওয়ার প্রয়োজন হবে না, তারা আপনার কাছে আসতে বাধ্য হবে, এতটুকু আমি বলতে পারি। এবং আমরাই হব আগামী দিনের রাজনীতির কিং মেকার। সেই সুযোগ এখনো আমাদের হাতে রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে, এখন অনেকে বলতে পারেন যে আপনি তবে রাজনৈতিক দল করেছেন, আবার রাজনৈতিক দলের পক্ষে কেন কথা বলছেন? আমরা রাজনৈতিক দল করলেও বাংলাদেশের সংখ্যালঘু মোর্চা সারা বাংলাদেশের 3 কোটি সনাতনী সম্প্রদায়ের কিন্তু প্রতিনিধিত্ব করে, অস্বীকার করার কোন সুযোগ নাই। বাংলাদেশ সনাতন পার্টি হয়তো হাজার হাজার লক্ষ মানুষের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের ঘরে পৌঁছানোর জন্য দরকার বলিষ্ঠ নেতৃত্ব, কর্ম পরিকল্পনা এবং সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। সেই জন্য আজকের এই কনভেনশনে আমি মনে করি যে বক্তব্য কিছু নাই, আমরা বহুবার বেরিয়ে এসেছি। আজকে আমরা খাদের কিনারে। আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সহ মানবী সম্প্রদায়কে মাথা উঁচু, প্রজন্মকে মাথা উঁচু করে বাঁচাতে চান কিনা, নাকি আগামী দিনে যুগের মন্ডলের মতো আপনারাও বিখ্যাত হয়ে থাকতে চান, অক্ষত হয়ে থাকতে, সেই সিদ্ধান্ত কিন্তু আজকে আপনাদের নিতে হবে। আমরা যদি আজকে সুন্দর সিদ্ধান্ত নিতে পারি, আগামী দিনে শুধু রাজনীতি না, সামাজিক, অর্থনৈতিক, মানবাধিকার সব জায়গায় আমাদের যেমন গুরুত্ব বাড়বে এবং আগামী প্রজন্ম মাথা উঁচু করে বাড়বে। এবং বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের ভাগ্য আকাশ এবং রাজনৈতিক যে শূন্যতা, অনেকে বলে যে তৃতীয় শক্তি, সেই তৃতীয় শক্তি হওয়ার সুযোগ রয়েছে। এবং আমরা যদি সেইভাবে সারা বাংলাদেশের অন্যান্য মাইনরিটি, বিশেষ করে মাজারপন্থী বা অন্যান্য যারা আছে, তাদেরকে সমন্বয় করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রথম শক্তি হওয়ার সুযোগ কিন্তু আমাদের রয়েছে। এখানে বাংলাদেশের অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুনামধন্য আইনজীবী সুব্রত উপস্থিত আছেন। আমি তাকে অনুরোধ করবো, আজকে যদি সুরঞ্জিত সেনগুপ্ত আজকে